এদিকে আসো একটু, চোখটা খোলো। এই দেখো, হ্যাপি মাদার্স ডে মা। এত ছোট বয়সে এরকম বুদ্ধি লেগেছে আমার। এই ছোট্ট ছোট্ট ছেলে মেয়েগুলো আমাকে এত মানে এইভাবে সারপ্রাইজ দিল, আমি জানতাম। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সঙ্গীত চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। গাইজ, আজকে হলো 12ই মে, আর আমরা সবাই জানি আজকে একটা ভীষণ স্পেশাল ডে। সেটা হলো আজকে মাদার্স ডে। তো পৃথিবীর সকল মাকে জানাই আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, আর মাদার্স ডের অনেক অনেক শুভেচ্ছা রইল। তো তার সাথে সাথে আমার মাও যেন অনেক হ্যাপি থাকে, ভালো থাকে, সুস্থ থাকে, এটাই চাই। আর পৃথিবীর সকল মা যেন খুব ভালো থাকে। তো তারই জন্য আজকে একটা ছোট্ট সারপ্রাইজ মাকে দেব। সেটা হচ্ছে মাকে একটা কেক বানিয়ে, নিজের হাতে কেক বানিয়ে সেটাই মাকে সারপ্রাইজ গিফট করব। তো চলো, মা কিন্তু জানে না এইসব ব্যাপারে, একদম পুরোটাই সারপ্রাইজ। মাকে উইশও অবধি করিনি, একবার যখন কেক কাটিং করা হবে তখনই উইশ করব। আর তোমরা পুরো ভিডিওটা কিন্তু কন্টিনিউ দেখতে থাকো যে মায়ের রিয়াকশনটা কেমন হবে। আর আগে তোমরা দেখেছো যে ফ্রুট কেক বানিয়েছি, এই ফার্স্ট টাইম আজকে আমি ক্রিম কেক বানাবো। তো ক্রিম কেকটা কতটা কি সুন্দরভাবে ডেকোরেশন করতে পেরেছি সেগুলো তো সবটাই তোমাদের সাথে এই ব্লগেই থাকবে। আর তার সাথে চলো একদম ছোট্ট করে একটা জাস্ট সেলিব্রেশন করা হবে। পুরো ভিডিওটা কিন্তু তোমরা স্কিপ করবে না, কন্টিনিউ দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ভালো না লাগলেও কিন্তু ভালো না লাগলেও কিন্তু সাবস্ক্রাইব করে দিও অবশ্যই, ঠিক আছে? তো চলো, তোমরা পুরো ভিডিওটা এনজয় করো। আর আজকের বিকালের খালি ভিউটা দেখো, এতটা পরিমাণে সুন্দর লাগছে। পুরো নীল, জলের কালারটা একদম পুরো নীল হয়ে গেছে। এদিকে আসলে গ্লো, এদিকে আসলে পুরো কালো হয়ে যাচ্ছে জল। আজকে কিন্তু ভিউটা খুব দারুণ, বিকালের ভিউটা সেই দেখো। আজকের ভিউটা কিন্তু কতটা দারুণ। আর আমাদের এই জায়গাটা তো মানে সত্যি অসাধারণ একটা প্লেস, খুব সুন্দর। বানানোর জন্য যা যা লাগে সব আমি এখানে নিয়ে নিচ্ছি। দেখো, 1 কাপ চিনি, ময়দা, এখানে হচ্ছে কি আছে, এটা বেকিং সোডা, বেকিং পাউডার, আর তারপরে হচ্ছে এখানে দেখো এটা চকলেট পাউডার আছে, কোকো পাউডার। এটা চকলেট হবে, আমি আজকে কেকটা চকলেটই বানাবো। সব নিয়েছি। এবার এখানে চিনিটা ভালো করে এখন গুঁড়ো করতে হবে। তো চিনিটা এখন পেস্ট করে নিই, বলবো। তো এই যে এখন দুটো ডিম নিয়ে এসেছি, আর এই ডিম দুটো কিন্তু এখন এখানে ফাটানো হবে। কেকের জন্য তো ডিম লাগে, ডিম তো মাস্ট। তাই জন্য দেখো, প্রথমে এই ডিমটা ভালো করে ফাটিয়ে নিই। তেলের সাথে তো ডিম দিবি, ভালো করে আমাকে এখন মেশাতে হবে, মানে ফাটাতে হবে খুব ভালো। আবির, আবির, যারা না থাকলে হয়তো আমরা এই সুন্দর পৃথিবীতে আসতেই পারতাম না। হ্যাঁ, আজকে হলো তাদেরই দিন, আজকে হলো মাদার্স ডে। তো মাদার্স ডেটা একটু স্পেশাল করার জন্য একটু তো অন্যরকম কিছু করতেই হবে। তাই জন্য আজকে ভাবলাম নিজের হাতে কেক বানিয়ে মাকে এটা সারপ্রাইজ গিফট করি। তাহলে মা হয়তো ভীষণ খুশি হবে। সে তো আমাদের জন্য অনেক কিছুই করে, আমরা তার জন্য এইটুকুনি করলে হয়তো সে ভীষণ খুশি হবে। আমরা একটু ছোটোখাটো কিছু করলেই মারা কিন্তু অনেক খুশি হয়ে যায়। তো তারই জন্য মাকে খুশি দেখানোর জন্য তাই আজকে আমি এই ছোট্ট একটা মাদার্স ডেতে মাকে গিফট করব, নিজের হাতে কেক বানিয়ে মাকে সারপ্রাইজ দেবো। তো পুরো ভিডিওটা কিন্তু তোমরা দেখতে থাকো। তো আমি এখানে কেক বানানোর জন্য এখন যা যা লাগে সব কিছু কেকের মধ্যে দিয়ে খুব ভালো করে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। কেকের ব্যাটার তৈরি করার পরে তারপরে আমি এখানে অয়েল ব্রাশ করে নিয়েছি, এর মধ্যে কেকটা দিয়ে এইবারে আমি বসাবো। প্রায় 40 থেকে 45 মিনিট অবধি কেকটা রেখে তারপরে দেখো কেকটা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। আর আমি একটা কাঠি দিয়ে দেখছিলাম যে কেকটা হয়ে গেছে না কাঠির গায়ে লেগে আছে, কিন্তু না, ফাইনালি একদম পুরো কেকটা খুব ভালোভাবেই হয়ে গেছে। আর এইবারে আমি কেকটা এখানে রেডি করব। আর কেকটা কিন্তু ভীষণ নরম হয়েছে, সেটা কিন্তু আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কেকটা কতটা পরিমাণে সফট হয়েছে। তারপরে এই কেকটা আমি পিস পিস করে কেটে নিয়েছি, 2 ভাগ করে নিয়েছি। নেওয়ার পরে এতে চিনি সেরা আর ক্রিমটা খুব ভালো করে ফাটিয়ে নিয়েছি। কেকের উপরে, কেকের যে লেয়ারটা যেটা 2 ভাগ করে নিয়েছিলাম সেইটার উপরে একটু চিনির শিরা দিয়ে তার উপরে আমি ক্রিমটা দিয়েছি। এবার দেখো, এক একটা লেয়ারের উপরে ভালো করে ক্রিমটা মাখিয়ে নিয়েছি। তো বোর্ডের উপর প্রথমে কেকটা বসিয়ে নিয়েছি, নিয়ে এইবারে ওতে ক্রিম দিয়েছি। ক্রিমটা দিয়ে খুব ভালো করে ফিনিশিং অতটা হয়তো হয়নি, কিন্তু শেষ পর্যন্ত কেকটা খুব সুন্দর হয়েছিল। আর হ্যাঁ, আমি বলেছিলাম যে আজকে হয়তো আমি চকলেট কেক বানাবো, বাট দেখলেই তোমরা যে কোকো পাউডারটা পুরো নষ্ট হয়ে গেছে, ওই জন্য আমি চকলেট কেক বানাতে পারিনি, জাস্ট অনলি ফর ক্রিম কেকটাই বানিয়েছি। আর কেমন হয়েছে জানিও। সো গাইস, দেখো আপাতত এরকম করেছি। এবার এর উপরে এখন ডিজাইন করব। প্রপার তো একদম আমরা কেক শিখিনি, যতটা পেরেছি সেরকমভাবে বাড়িতে ট্রাই করছি।
তো চলো এরপরে পুরো লুকটা একবারে দেখাবো, হয়ে যাক। সো গাইস ফাইনালি এই যে আমার কেক একদম রেডি হয়ে গেছে। দেখো কেকের লুকটা আমি ফার্স্ট টাইম করেছি, আর যতটা যেরকম পেরেছি সেইভাবে করেছি, অতটা কিন্তু ভালো ফিনিশিং আসেনি। তো তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও, আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। ফার্স্ট টাইম মায়ের জন্য মানে এত সুন্দরভাবে একটা কেক বানিয়েছি, পুরোটাই দেখো তোমরা। এই ফুলগুলো দেওয়াটা কিন্তু আরো বেশি ফুটেছে জিনিসটা। তো কেমন হয়েছে জানাবে অবশ্যই। এখানে লিখেছি হ্যাপি মাদার্স ডে। এখন আমি এখানে রেডি হয়ে গেছি, আর একটু জাস্ট হালকা লিপস্টিক দিয়েছি, এছাড়া কিচ্ছু না। আর এখন মাকে সারপ্রাইজ দেব, মা কিন্তু এখন জানে না। তো চলো মাকে সারপ্রাইজ দিই। আসো একটু, চোখ বন্ধ করে আসবা, খুলে না। মৌসিকে নিয়ে চোখ বন্ধ করে। इन लोगों के बारे में मत सोचो, कोई तुमसे ज्यादा ताकतवर नहीं। इस दुनिया में सबसे बड़ा योद्धा माँ होती है। मैं कभी बतलाता नहीं, पर अंधेरे से डरता हूँ। यूं तो मैं दिखलाता नहीं, तेरी परवाह करता। খুব খুশি হয়েছি। মানে আমি তো ভাবিনি এটা যে কোনোদিন। জোরে বলো। আবার কত জোরে বলবো, এই উঠছে না, পাখা চলছে না। আমি খুব খুশি হয়েছি, খুব খুশি হয়েছি। আজকের দিনে এরকম মেয়েরা করবে আমি ভাবতেই পারিনি। আমার দুই মেয়ে মিলে আবার আমাকে সারপ্রাইজ দিয়েছে। দেখো আবির আর মৌসিকা আমরা কেক বানিয়েছি বলে এরা দুই ভাই বোন, সত্যি কথা বলতে যে আমাদের দেখা দেখি এরা দুই ভাই বোন এত ছোট হয়ে নিজেদের পয়সা দিয়ে মায়ের জন্য আমাদের কাছে এনে দিয়েছে ডিম আর তেল, এই আর চিনি। এটা এনে দিয়ে বলছে কি তোমরা আমার মায়ের জন্য একটু কেক বানিয়ে দেবে। তাই ওরা এরকম এইটুকুনি বয়সে যে এত ছোট বয়সে এরকম বুদ্ধি যে ওর মায়ের জন্য এতটা করেছে, ওর মায়ের জন্য যে ওরা এতটাই করেছে এটাই অনেক। কি এদিকে এদিকে বল তোর মায়ের জন্য তোরা কি করেছিস কিছু বল। আর মায়ের জন্য আমি কেক বানিয়েছি, তাই আমরা ওকে, আমার বোন এই কেকটা বানিয়ে দিয়েছে, আর এই কেকটা কিন্তু আমি বানিয়েছি। তো চলো এখন ওর মায়ের সেলিব্রেট করা হবে, আর কেকটা কেমন হয়েছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। একটু শোন, অন্ধকার ছাড়। মৌসিকা তুমি বলো কতটা খুশি? ও বাড়িতে গিয়ে ওর মাকে শাড়ি পরিয়ে এসছে। আরে তুই কতটা খুশি? এই আমি আমার মায়ের আমার প্রাণের মতো খুশি। ওরে বাবা, তা চল এখন তোদের বাড়ি যাই দেখি। একটা ফুল খুলে না। আর এই দেখো এই কেকটা কিন্তু আবিরদের জন্য আমার বোন বানিয়ে দিয়েছে, আর এখানে মা লেখা আছে। কেমন হয়েছে এই কেকটাও সেটাও তোমরা জানিয়ে। দুটো কেক আজকে বানানো হয়েছে। চোখ খোলো এবারে দেখি।
ও বাবা গো ওরে বল আমি ও দেখো দেখো ওরে বাবা তোমার আমার লিপস্টিক পরাইছে দেখ আমার লিপস্টিক পরিয়েছে দেখেছো দেখো পাচ্ছি না চুড়িদার প্যানেল এইটুকুনি বয়সে দেখো কত বুদ্ধি দেখেছো আমার কাছে 20 টাকা দাও পয়সা দাও যে কেন বল গাইস তোমাদের এই জিনিসটা কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু জানাবে আমি শাড়ি গাই না দেখো আমাকে দিচ্ছ তোমাকে নিচ্ছি না কিছু হবে না ওরে বাবা রে দাঁড়াও কটা ছবি তুলে নি তারপরে लोरिया होठों पर सपने बुनती नजर नींद जो वार दे हंस के বলো তোমার কেমন লাগলো কাকি ভালো লেগেছে আমার এই ছোট্ট ছোট্ট ছেলে মেয়েগুলো আমাকে এত মানে এইভাবে সারপ্রাইজ দিল আমি জানতামই না আজকে মাদার ডে আমি জানিও না দেখেছো দেখো হ্যাঁ, আমি খুব খুশি তোমার বাবার মালিক আছে দেখো ও মা লেগেছে চলো এবারে কাটো বল বল হ্যাপি মাদার্স ডে ব্লগটা আজকে এখানেই এন্ড করছি কেমন লাগলো মাদার্স ডে সেলিব্রেশনটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও